কি হলো? মনে হলো কেউ ফলো করছে। পায়ের শব্দ পেলাম, কিন্তু কেউ তো নেই। আর ওই ছেলে মেয়ে দুটোকে নিয়ে লোকগুলো গেলই বা কোথায়? কি দিদিমণি, তুমি কুঞ্জদার এলাকায় এসেছো কুঞ্জদাকে ফলো করতে, তা আবার বন্দুক হাতে নিয়ে? তোমার সাহসটা একটু বেশি বলেই মনে হচ্ছে। কিন্তু আফসোস, তুমি বেঁচে বাড়ি ফিরতে পারবে না দিদিমণি। তোমার কপালে অনেক দুঃখ আছে, অনেক দুঃখ। যাই, খবরটা গিয়ে কুঞ্জ দাদাকে দিগিয়ে। জমিদারের ছেলে, রাজার মতো দিল, খবর পেয়ে খুশ হলে আমিও কিছু পেয়ে যেতে পারি। যাই। ওই ছেলেটা কে সেসব না জেনেই উষসী এইভাবে বিপদের মধ্যে একা একা ঝাঁপালো কেন? পুলিশ ফোর্সও তো ওর সাথে নেই। না, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। না, এইভাবে আর বসে থাকা উচিত হবে না। আমি বরং গিয়ে দেখি, ওর সাথে থাকতে তো পারবো। ওকে ছেড়ে দাও, দোহাই তোমার, ওকে ছেড়ে দাও, ওকে যেতে দাও, ওকে মেরো না, দয়া করো আমার উপর, আমাদের উপর দয়া করো। ওকে ওকে যেতে দাও, ওকে ছেড়ে দাও। শ্যাম, ওকে ক্ষমা করে দাও, যেতে দাও ওকে। দরকার বলে আমাকে মেরে ফেলো, কিন্তু ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। না রে বা, তুমি এরকম বলো না। আমরা বাঁচলে একসাথে বাঁচবো, আর মরলে একসাথে মরবো। বাবা, কত শখ! হ্যাঁ, একসঙ্গে বাঁচবে, তাই? বাঁচা মরা তোরা ঠিক করবি? এই কদমগঞ্জের ভগবান আমি তোদের ভাগ্যটা ঠিক করবো। হ্যাঁ, শোন, কেঁদে কোনো লাভ নেই। চোখ মোচ, চোখটা মোচ। যে কাজ তুই করেছিস তারপর তোর আর বাঁচার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। আর তোকে না মারলে লোকে আমার নামে ছিছি করবে, কুঞ্জের নামে। এই কুঞ্জের দিকে সবাই থুতু ছেটাবে, সেটা কি কখনো হয়? তোকে তো মরতেই হবে, তাই না? আর তোকে না মেরে আমি আমার নিজের নামে ধাপ্পা লাগাতে পারি? উষসী কি গুলি কে চালালো? আর উষসীর কাছে তো বন্দুক আছে, আর ওদের কাছে তো অনেক অস্ত্রশস্ত্র। সর্বনাশ, ওর কিছু হয়ে যায়নি তো? এই মহিলা কুঞ্জদা তোমাকে ফলো করে এসছে। আমি এই কথাটাই বলতে এসেছিলাম। আরে আমি যেরকম অন্যায় একটুও সহ্য করি না, সেরকম ভালো কাজের প্রশংসা করতে আমি এক সেকেন্ডও সময় নিই না। হেভি টিপ তো আপনার দিদিমণি। আমার হাত থেকে এভাবে বন্দুকটা ফেলে দিলেন, কিন্তু তাও নিজে বাঁচতে পারবেন তো? আমরা এতজন, আপনি কিন্তু একা, তাও আবার নারী, শাড়ি পরা। এই কদমগঞ্জে আমরা অবশ্য নারীকে অবলা বলেই জানি।
আপনি হঠাৎ এখানে কোথার থেকে টপকে এসে পড়লেন বলুন তো? আপনাকে দেখে তো অবলা বলে মনে হচ্ছে না। এক পাও এগোবে না। আমার টিপ কেমন সেটা তো দেখেই নিয়েছো, আর আমি যে অবলা নারী নই সেটাও নিশ্চয়ই বুঝে গেছো। এক পাও এগোলে কিন্তু গুলি চলবে। এবার শ্যাম, তাড়াতাড়ি করো। খবরদার, আমি বেশি কথা বলতে পছন্দ করি না, কিন্তু আমার হাত একটু অন্যরকম। দরকারে কখন ট্রিগার কথা বলবে কেউ বলতে পারে না। কি হলো কি? দুটো গুলি চললো, উষসী কোথায় গেল? এবার আমার খুব ভয় লাগছে। ওর নাম ধরে চেঁচাবো? দিদি! বা বেশ, একের থেকে তো দুই ভালো। যারা যারা কাল সকালে সূর্যের আলো দেখতে চাও, এক পাও এগোবে না। কেউ যদি এগোয়, দুদিক দিয়ে গুলি চলবে। শ্যাম, রেবাকে নিয়ে বাইরের রাস্তার দিকে যাও। আমার গাড়ি আছে, গিয়ে বসো। ঠিক আছে। যাও। চলো চলো, তুমি বাইরের দিকে চলো। নিশিত, তুমি গাড়ির দরজা খুলে রাখো, আমি আসছি। উষসী, খুব সাবধান, আমার কিন্তু খুব ভয় লাগছে। দেরি করো না নিশিত, তাড়াতাড়ি যাও। তোমার কোনো ক্ষতি করলে আরো বড় সমস্যা হবে। উষসী! নিশিত, নিশিত, লাগেনি তো? হ্যাঁ, ছাড়ো। উষসী! ছাড়ো। উষসী! কি দিদিমণি, বহুত বাড়াবাড়ি না? উষসী! তোমার পায়ে ধরি মেজ বৌদি, তুমি প্লিজ পলাশের কথাটা কাউকে বলো না। মা আমাকে বাড়ি থেকে বের করে দেবে। হ্যাঁ ইয়ে মানে হাত জোর করছি, মানে এক্ষুনি ব্যাপারটা জানাজানি হোক, আমরা চাই না। আচ্ছা আপনি যা চাইবেন তাই দেবো। বাবা, মুখে কি কথা ফুটেছে? এতদিন তো চুপটি করে বসেছিলে, হঠাৎ কি হলো? দেবলের সাথে ওই ইয়ে করে একটু ইয়ে বেড়ে গেছে না? যা চাইবো তাই দেবে? হ্যাঁ ইয়ে সত্যি বলছি। এই তো, এই এই যে এই দেখুন না, টাকা নেবেন? এ বাবা, তুমি কি ছ্যাচোর ছেলে গো? হ্যাঁ, প্রেম করছো যাতে লোকে জানতে না পারে, তার জন্য ঘুষ দিচ্ছ? ছি ছি ছি। আচ্ছা দিচ্ছ যখন দাও, দেখি কত টাকা আছে। বাবা, এ তো অনেক টাকা। তুই তো কাজের ছেলে ভাই। হ্যাঁ, তার মানে 2 নম্বরই ব্যবসা, অনেক টাকা পয়সা। বলো নাও। ঠিক আছে, এবার তুমি যাও মেজ বৌদি, আমাদেরকে আর জ্বালিও না। হ্যাঁ যাবো তো। আচ্ছা তার আগে আমার একটা কথা বলো, এই যে ডাইনি বুড়ি তোমার এত পেয়ারের, হ্যাঁ, ও তোমার আটকায়নি কেন? তার মানে ও সব জানে না? ওরকম ভাবে বলে হ্যাঁ হ্যাঁ যাও যাও বেরিয়ে যাও, কি ব্যাপার গো?